হরে কৃষ্ণ। আজকে আপনাকে আমি বলবো, এই যে একাদশী আমরা পালন করি, এটা কতটা আপনি সার্থক করতে পারলেন। অর্থাৎ আপনি জানেন যে একাদশীটা কবে, এবার আপনি চুপে চাপে করুন। আপনার দিনটা, আপনার মনটা সর্বক্ষণ ভগবানের চরণে লাগান, ভগবানের গুণকীর্তন, ভগবত কথা, এটার মানেটা বুঝবেন এবং ভগবানের কথা মনে হলে যে আপনার ওপর কি দয়া করলেন ভগবান, আপনাকে কেন এই মনুষ্য শরীর দিয়েছে ভগবান কেন আপনাকে এখন অবধি বাঁচিয়ে রেখেছে, এই সমস্ত কথা চিন্তা করবেন, কর্তব্য কর্ম চিন্তা করবেন এবং আপনার গন্তব্যস্থল চিন্তা করবেন। এই যে আপনি এসেছেন এই ভবের মাঝারে, এই দুনিয়ার মধ্যে, আপনি কেন এলেন, কেন আপনি কি করছেন এবং আপনি যাবেন, যে মরে যখন যাবেন আবার কোথায় যাবেন, কেন আপনি তো মরবেন না, আপনার শুধু দেহটা বিনষ্ট হয়ে যাবে, কিন্তু এই দেহটাকে ছেড়ে যখন চলে যাবেন তো আপনি যাবেন কোথায়, নাকি আবার একটা দেহের মধ্যে হয়ে আপনি আসবেন। তখন কিন্তু যখন এই দেহ চলে যাবে, আপনার কাছ থেকে ছুটে যাবে, তখন কিন্তু কোনো রকম ক্ষমতা থাকবে না, কার্যক্ষমতা থাকবে না। তখন কিন্তু আপনি বায়ুচালিত বা দৈবচালিত যেখানে আপনাকে খুশি সেখানে প্রবেশ করাতে পারে, সেই যোনির মধ্যে প্রবেশ করাতে পারে বা ওই সমস্ত জায়গার মধ্যে প্রবেশ করাতে পারে যেখানে আপনি অপরিচিত বা যেটা আপনার কোনো রকম শক্তি কাজ করবে না। অর্থাৎ এই জীবন থাকতে থাকতে, এই দেহের মধ্যে জীবন থাকতে থাকতে ভগবানের কথায় চিন্তা করুন এবং সেইটা যাওয়ার জন্য আপনাকে কোনো কিছু জাহির করতে হবে না, কাউকে দেখাতে হবে না। কেননা মানুষ তো এখন কি বলছি, লোভে অন্ধ হয়ে গেছে। যা কিছুই করছি আমরা, তা কিছু আমরা সমাজকে দেখাচ্ছি, লোককে দেখাচ্ছি, আমি বড় ভক্ত, আমি বড় দয়ালু, এই সমস্ত কিছু। তো যাই হোক, এগুলো কিছু ব্যাপার না, এগুলো লোকের মূর্খামি, এগুলো হচ্ছে বোকামি। অন্তর্যামী ভগবান, উনি আপনার হৃদয়ে বসে সর্বক্ষণ আপনাকে পরিচালনা করছে এবং সব কিছু জানছেন। তো যখন আপনি জেনে যাবেন তখনই আপনি চুপ হবেন। যতক্ষণ পর্যন্ত আপনি জানতে পারবেন না যে আপনার ভিতরে কে বিরাজমান করছে, কে আপনাকে পরিচালনা করে যাচ্ছে, কে আপনার ভিতর থেকে সব কিছু শুনছে, সব কিছু বুঝতে পারছে, তখন আপনি কিন্তু আর কাউকে বলতে যাবেন না, কিরে তুই একাদশী করেছিস কি, আজকে একাদশী না কালকে, কি নিলি কি না নিলি একাদশীতে। এই সমস্ত যে কথাগুলো আছে না, এগুলো শুধু বাইরের, এটা শুধু অহংকার, এটা মূর্খামি। যদি আপনি সেই তত্ত্বের মধ্যে পৌঁছে যেতে পারেন তাহলে এগুলো কোনো ম্যাটারই হয় না, কোনো ম্যাটার হয় না। আর এই সমস্ত তত্ত্ব তখনই আপনি জানতে পারবেন যখন আপনি ভগবানের শরণে যাবেন এবং ভগবানের জন্য আপনার শরীরকে নিজে কষ্ট দেবেন, সেই কষ্টকে সহ্য করাবেন, তাহলে ভগবান আপনার উপর দয়া করবে। কেননা যখন আপনি পরিপূর্ণ খাবেন, পরিপূর্ণ ঘুমাবেন, পরিপূর্ণ সমস্ত কিছু ব্যবস্থা আছে, তখন কিন্তু আপনি অন্তরাত্মায় ঝাঁকতেই পারবেন না। অন্তরের ভিতরে, আত্মার অন্তঃস্থলে আপনার বোঝার সে ক্ষমতাই হবে না। তখন আপনি বাইরের দুনিয়াকে দেখবেন, বাইরের জগৎকে দেখবেন এবং তখন বুঝতে পারবেন না। যখন আপনি এই শরীরকে কষ্ট দেবেন, যখন আপনার হার্টবিট, যখন আপনার ব্লাড প্রেশার, এগুলো একদম নর্মাল থেকে নর্মালে আসবে, একদম শান্ত হবে, আপনার চিত্ত শান্ত, তখন আপনার ইন্দ্রিয়গুলোর কার্যকলাপ আপনি বুঝতে পারবেন। ইন্দ্রিয়গুলোর কার্যকলাপ যখন আপনি বুঝতে পারলেন, তখন আপনি দেখবেন যে হ্যাঁ, আপনার হৃদয়ে কি বসে আছে। যখন আপনি সেটাকে জানলেন, তখন গিয়ে আপনি দেখলেন যে হ্যাঁ, ইন্দ্রিয় আপনার বশে, ইন্দ্রিয় আপনার বশে, মনও আপনার বশে, শুধু বুদ্ধিটা আপনাকে কাজে লাগাতে হবে। এই বুদ্ধি যখন আপনি কাজে লাগাবেন, তখন আপনি ভগবত তত্ত্ব সম্বন্ধে একটু ধারণা পাবেন এবং এই ধারণা পাওয়ার পরে আপনি কাউকে বলতে যাবেন না যে তুই একাদশী করেছিস, কি নিয়েছিস, কি খেয়েছিস, এইসব কিছু বলতে যাবেন না, কারো কাছেই গল্প করবেন না। কেননা তখন আপনি জেনে গেছেন এবং আপনাকে ভগবান জানিয়ে দিয়েছে। একাদশীর মানে এই না যে সারাদিন আপনি উপবাস করে থাকলেন, না খেয়ে থাকলেন, এটার মানেও কিন্তু এটা না। কিন্তু প্রথম দিকে যদি এই কঠোর আপনি নিজের প্রতি না হন, তাহলেও কিন্তু ভগবান আপনাকে জানাবে না। যখন নিজের প্রতি আপনি কঠোর হতে পারবেন, অর্থাৎ আপনার শরীরের প্রতি, আপনার ইন্দ্রিয়ের প্রতি
আপনি যে আপনার শরীর থেকে পৃথক, এই জিনিসটা তখনই বুঝতে পারবেন যখন শরীরকে আপনি কষ্ট দেবেন, শরীরকে আপনি ওর মন চাহা কোনো জিনিস দেবেন না, তখন আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন। এবং এইটা বোঝার পরে আপনি আসল তত্ত্বর মধ্যে যাবেন, তখন আপনি পরিষ্কার বুঝে যাবেন যে আপনার মধ্যে ভগবানের একটা অংশ বিরাজমান করছে এবং আপনি ভগবানেরই অংশ। ভগবানের অংশ মানে হচ্ছে আপনি একটা ক্ষুদ্র ভগবান। ভগবানের সমস্ত গুণের, শক্তির সামান্য সামান্য অংশ আপনার মধ্যে আছে। যদি না থাকতো তাহলে আমাদের দেশে এত বড় বড় মহাত্মা, বড় বড় ঋষি, বড় বড় তত্ত্বদর্শী, বড় বড় সাধু পুরুষ, বড় বড় সিদ্ধ পুরুষ কেন হতে পারল? কেন তাদের আমরা স্মরণ করি? তারাও তো মানুষ, তাদের ভিতরে তো এই রক্ত, হাড্ডি, মলমূত্র, মজ্জা এগুলোই ছিল, কিন্তু তারা সেই জিনিসটাকে আত্মা এবং পরমাত্মা এটাকে ওরা জানতে পেরেছিল। সেই জন্য তো আপনিও সেটা জানতে পারবেন। যখন জানবেন তখন কিন্তু আপনি শান্ত হয়ে যাবেন, আর আপনার কারোর সাথে এই জগতের শত্রু ভাব থাকবে না। আপনি সবার মধ্যে তখন ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাবেন, পরমাত্মারূপী ভগবানকে দেখতে পাবেন। আর যখন আপনি পরমাত্মারূপী ভগবানকে সবার মধ্যে দেখতে পাচ্ছেন, আপনার মধ্যেও দেখতে পাচ্ছেন, তখন আপনি হিংসাটা করবেন কার সাথে? এই জগৎটাই ভগবানময়। শুধু দেহ আমরা আলাদা আলাদা প্রাপ্ত হয়েছি, কিন্তু স্বয়ং ভগবানই প্রকট হয়েছে আপনার মধ্যে দিয়েও কিছু একটা কর্মের জন্য, কিছু একটা আনন্দ উপভোগের জন্য। আপনি আনন্দ পেলেন, ভগবান আনন্দ পেল। ভগবান কিন্তু আনন্দের জন্যই এই জগৎকে সৃষ্টি করেছে, আর মনুষ্যকে সৃষ্টি করেছে ভগবানকেও আনন্দ দেওয়ার জন্য এবং নিজেও সুখে থাকার জন্য, নিজেও আনন্দ থাকার জন্য। কিন্তু যতক্ষণ আপনি এই তত্ত্ব না জানতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু মনের মধ্যে আপনার দুঃখ থাকবেই থাকবে।